আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি একটা বিষয়ের জন্য আজকেও আলোচনা করতেছি। আমাদের যারা আমরা মুসলমান আছি, আমরা প্রত্যেক মুসলমানের কিন্তু আমাদের গ্রামের ভিতরে 4টা-5টা মসজিদ থাকে। তো আমরা ইমাম সাহেবদেরকে যে এরকম ঠকাচ্ছি, আমরা কি আমি বুঝতেছি না যে ইমাম সাহেব তো আমাদের মহল্লার বাদশা। তো আমরা ইমাম সাহেবকে যদি আমরা বেতন দিচ্ছি, আমি অনেক মসজিদে জিজ্ঞেস করেছি, বেশি অংশ মসজিদে বলছে 5,000 টাকা, 5,000 টাকা, কারো আবার 3,000 টাকাও আছে। তো 5,000 আর 3,000 এটা কোনো টাকা হলো যদি ওনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত না হতো, মানে ওনারা তো আসলে রাসূলের ওয়ারিসান হিসাবে আল্লাহ তাআলা ওনাদেরকে অনেক মায়া করেন এবং অনেক ধৈর্য শক্তি আল্লাহ দিয়েছেন তাদেরকে, যে কারণে ওনাদের কোনো কষ্ট হয় না। ভিডিওটা একটু লং হলেও আপনারা অবশ্যই শুনবেন। তো আমরা 5,000 টাকা বেতন দিচ্ছি, এও কী করছি জানেন? অন্তত 5,000 টাকা বেতন দিচ্ছি 5 বারে দেখা যায় ইমাম সাহেব যাচ্ছেন ক্যাশিয়ারের দ্বারে বা সেক্রেটারির কাছে, যে ইমাম সাহেব বেতন দিন, আর ভাই বেতন তো উঠে নাই, দিয়ে দিচ্ছি। হয়তো কিছুটা আমাদের যারা মুসল্লিয়ান আছে বা আমাদের সমস্যা, কমিটির এত সমস্যা না, তারপরেও কমিটিরা ইচ্ছা করলে পারেন, যদি আমার উপরে 20 টাকা ধার্য করেন, আমাকে 30 টাকা করেন, আরও 10 টাকা বাড়িয়ে মসজিদের এত বড় ফান্ড দিয়ে কি হবে? যদি কোনো একটা মানুষ অনাহারে থাকে, মসজিদের ফান্ডটা দিয়ে হবেটা কি? একজন ইমাম সাহেবের প্রত্যেক মাসে কিন্তু তার খরচ মিনিমাম 10 থেকে 12,000 টাকা আছে, কিন্তু আমরা দিচ্ছি 5,000 টাকা। তো আমরা 5,000 টাকা দিচ্ছি, উনি কি করবেন? যদি ওই যে কোনো কিছু দাওয়াতে যদি কোনো হাদিয়ার ফান্ড, তাইলে ওনাদের এটা মানে ওনারা মৃত বিয়ে হওয়ার কারণে একটু আল্লাহ তাআলা তাদেরকে একটু মানে আমাদের মতোই চালাচ্ছেন, কিন্তু আমাদের চাইতে ওনারা কিন্তু ভালো চলছেন। তারপরে যদি আমরা যারা কমিটি আছেন, আপনারা মসজিদের ফান্ড বড় না করে ওনাদেরকে একটু সহযোগিতা করেন। ওনারা তো আমাদের বাদশা। তো বাদশাকে আমরা যদি সবসময় সম্মানিত না রাখি, তাহলে আমাদের মানে কোন যুক্তিতে, এটা আমি বুঝি না যে আমরা কি আশা করতেছি। ওনাদের মনে কষ্ট, ইমাম সাহেব মানে ঈদের সময় আসলে ওনারা হয়তো বা আল্লাহর ভয়ে ওনারা বলেন আলহামদুলিল্লাহ, না বলে তো হয় নেই। তো ইমাম সাহেব, যে কারণে আপনারা সবাই চেষ্টা করবেন যে ইমাম সাহেবের বেতনটা একটু বাড়ানো যায়। যারা যদি আমাকে নেগেটিভ মাইন্ডে নিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু হক কথা বলে যাব। আর যে মসজিদের মধ্যে প্রবীণ আলেম আছেন, যারা অনেক বছর খেদমত করেছেন মসজিদের, ওনাদেরকে একটু সম্মানীয়ভাবে বিদায় দেওয়ার চেষ্টা করবেন, ব্যবস্থা করবেন, এবং প্রত্যেকে আমরা এগিয়ে ওনাকে যাতে আমরা ওইভাবে বিদায় দিতে পারি যে উনি গর্বিত হন যে আমি একজন ইমামতি করে আমার আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, অনেক ইজ্জত দিয়েছেন, এই এলাকার মানুষগুলা অনেক ভালো, যাতে ওইটা বলে। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন।